সকাল সকাল দেখো দুধ আর এদিকে চায়ের দুটোই বসিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, একদম সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে শুরু করে দিয়েছি। সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। 9:30 থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এক কাপ চায়ে আমি তোমাকে চাই বলতে পারো বন্ধুরা, কারণ চা দিয়ে দিনটা শুরু করলে সারা দিনটাই বেশ একটু মিষ্টি মিষ্টি ভাবটাই থেকে যায়। তো যাই হোক, তোমরা তো জানো যে আমার একটু বেলা হলে একটু দুধ চা খাওয়ার একটা নেশা ওঠে বলতে পারো। তো এই জন্যই আমি চা থেকেই আজকে শুরু করে দিলাম। চাটাও আমার হয়েও গেছে। দুজনে তো আমি আর রুদ্র বাবা দুজনে খাবো, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। এদিকে ভাত এদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো দুধ চাটা রেখে তারপরে কি করছি বলো তো, চাটা ঠান্ডা হোক একটু, তার মধ্যে আমি এই ডালটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি অবশ্য ছোলার ডাল করব। হ্যাঁ, ছোলার ডাল আমি প্রায় দিনই করি রুটির জন্য, কিন্তু আজকে করছি ভাত দিয়ে খাওয়ার জন্য। রুদ্র যেহেতু স্কুল আছে ওই জন্য চাটা করে আমি ভাত আর ডালটা হতে থাক, তখন একটু আরাম করে চা খাবো। তো এদিকে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি যেহেতু ডালটা। এবার চলো চা নিয়ে ঘরে যাওয়া যাক। চাটা একটু শান্তি মনে না খেলে ভালো লাগে না বলতে পারো। তো চলো ঘরে চলে যাই। ঘরে গিয়ে পাখার তলে বসে একটু আরাম করে চাটা খাই। আর এই যে দেখো চায়ের সাথে আজকে কী নিয়েছি বলো তো। চায়ের সাথে কালকে রাতে লুচি ভেজেছিলাম, তো তার মধ্যে যে কটা লুচি থেকে গেছে, তার জন্য আজকে চায়ের সাথে একটু বাসি লুচি নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাসি লুচি আর দুধ চা খাওয়াটা যদিও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক, কিন্তু কি বলবো বলো তো, একটু মুখরোচক বলে একটা ব্যাপার থাকে তো। তো সেই মুখের স্বাদের ব্যাপারে কারণ এই বাসি লুচি আর একটু চা খেয়ে নিয়েছি। পরে দেখা যাবে যা ভুগবো। তো এই নিয়ে আগে সকালবেলাতে একটু আরাম করে চাটা খেয়ে নিই। তো চলো। তো আগে বসে বসে আগে একটু চা খেয়ে নিলাম। আর এদিকে যেহেতু তোমরা জানো যে ভাত আর ডালটা হচ্ছে, তো সেগুলো হতে থাক, এদিকে চাটা আগে শান্তিমনে খেয়ে নিই। দেখো ডালটা কতটা পাতলা করেছি। এই যে বললাম তোমাদের আজকে ভাত দিয়ে খাবো, সেজন্য ছোলার ডালটা এরকম পাতলা করেছি। তো ফোড়ন টোড়ন সব দেওয়া হয়ে গেছে। আর রুদ্রকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, কিন্তু দেখো রুদ্র একটু ওর দরকারে ল্যাপটপটা খুলেছিল, সেইটা আর বন্ধ করে যাওয়ার সময় হয়নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ও যখন করে দিয়ে যায়নি, আমি তখন একটু টুকটাক করে ওর কাছে শিখেছি। টুকটাক করে নিজেও চালাতে পারি, বন্ধ করতে পারি, নিজের প্রয়োজনীয় যেটা কাজ করা সেটাও করতে পারি। তো সেই সবই একটু করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি ওকে এই ল্যাপটপটা বন্ধ করে দেবো। তারপরে এই যে দেখো রান্না কী করেছিলাম বলো তো। ওই যে তোমাদের দেখালাম ছোলার ডাল, আর এদিকে একটা নিরামিষ তরকারি করেছি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো বাইরেটা দেখতে পেয়েছো, বৃষ্টিটা হয়েছিল, তবে জলটা এখন কমে গেছে। এই যে জল যেরকমই বৃষ্টি হোক না কেন, তোমরা তো জানোই আমাদের এখানে বা আশেপাশে কতটা জলের পরিমাণ, মানে জায়গায় জায়গায় জল জমা হয়ে থাকে। তোমাদের তো এর আগে আমি এমনি বলেওছি, কিন্তু যাদের মধ্যবিত্তদের জল থাকুক আর যাই থাকুক, কাজ কিন্তু নিজেদের কাজ নিজেকেই করতে হবে। এবং কেন এই কথাটা বললাম, এই যে দেখো বাইরে যে এই যে নোংরা গাড়িটা দেখতে পাচ্ছ, এখানেই এই যে ভদ্রলোক, তাকেও কিন্তু সেই জলের মধ্যে হলেও সেই বাঁশি বাজাতে বাজাতে নোংরার মধ্যে দিয়ে নিতে যেতে হবে। তাই বলছি মধ্যবিত্ত জীবন সত্যি তো দেখলেই তাই বলি, সাধারণ মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে। খালি ওই লোকটার কথা খালি বলছি না, যে কোনো সাধারণ মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে। দেখো বন্ধুরা, আজকে কে এসেছে, আমার বান্ধবী এসেছে। তো তার জন্য চাটা করে নিয়ে আসলাম। এবং অনেক দিন পর আমার বান্ধবীরা যেহেতু এসছে, তো দুজনে মিলে এখন একটু চা খাবো এবং একটু গল্প করব। তো আমরা আগে একটু গল্প করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
অনেকদিন পর যেহেতু আসছে, দুজনে বসে বসে দেখো চা বিস্কুট খাচ্ছি, আর কিছুই না, চা বিস্কুট আর একটু গল্প, এই আর কি। একঘেয়ে হয়ে গেছে অনেকটা বলতে পারো। আর আমাদের বাড়ি কিন্তু কাছাকাছি, কিন্তু কেউ কারো বাড়ি যাওয়ার সময় হয় না। তো ও একটু ভাবলো যে দোকানে যেহেতু আসছে একটু তাহলে একটু গল্প করে যান, ভালো হচ্ছে, গল্প করে গেছে। আমার ওই সুযোগে একটু তোমাদের সাথে আলাপ করে দেওয়া হয়ে গেল। এই বন্ধুদের একটু হাই করে দে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু আমরা গল্প করি, পরে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো, শুধু শুধু বান্ধবী আসছে এতদিন পর, তাকে কি খালি চা বিস্কুট খাইয়ে পাঠাতে পারি বলো? ভালো লাগে? তো তোমরা তো জানো আমি আগের দিন তালের বড়া করেছি, সেই তালের বড়া যদিও বাসি, কিন্তু তালের বড়াটা ছিল। তো আমি বান্ধবীকে দিলাম যে তুই তাহলে একটু তালের বড়া অন্তত খেয়ে যা। তো বল আগে তালের বড়াটা কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, একটু কারো কাছে যদি ভালো লাগে শুনি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই তো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, সবাই বলছে খুব সুন্দর হয়েছে, আর তোমরাও বলছো, রুদ্র বাবাও বলেছে, যেটা আমি ভিডিওতেও দিয়েছি। যাই হোক, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, বান্ধবীর সাথে গল্প করতে করতে ঘড়ির কাঁটা কখন যে প্রায় 9:15 বেজে গেছে বুঝতেই পারিনি। তো দেখো, তারপরে তাড়াতাড়ি করে যে আলু আর পেঁপে কেটেছি, রাতে রুটির জন্য তরকারি করবো, সেটা একটু সেদ্ধ করে নিলাম। আর এই যে দেখো, তারপরে একটু ফোড়ন দিয়ে নিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে একটু তরকারিটা করে নিলাম, সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো বলতেই হচ্ছে, যেহেতু একটু লেট করে রান্নাঘরে এসেছি, একবারে তরকারি করে রুটি করে তারপরে আমি এখান থেকে বেরোতে পারবো বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো, রাতের ডিনার নিয়ে বসেছি, রুটি, পেঁপে, আলুর তরকারি, সাথে পেঁয়াজ। তো এই দিয়ে আজকে খাবারটা খেয়ে নিই, চলো। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।